বইয়ানি মোবাইল চালানিও, কিন্তু রাত 2টা 2:30টার বাদে বুঝা যাইব এই গাঁৱৰ মধ্যে একজন মানুষ নাই। আল্লাহ আজরাইল ফাটাইছন আর ফাটাইয়া কইছন নিতাইনগরের যা মানুষ আছেন সবরে দরর দরিয়া একটিফাই মারি ফেলাই দিও। এক মানুষও বুঝা দেয় না রাত, শেষ রাত। কতখান আমি হাসা মাতিয়ার, কতখান মিশা মাই, কিন্তু ওয়াকেয়া হকিকত ওঠাও। আগে বুজুর্গ হল, আমরার বাপ চাচাই নকল উঠিয়া খান দিতা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির করতা, কোরআনের তিলাবত করতা, রাস্তা বাই মানছে বুত ফাইতা। মাসুম বাচ্চাইতে শেষ রাত কেন খান দিতা? উঠার সময় না তো বাচ্চাইনি সময়, বাচ্চাইন তোরে মা হলে কুন্টাইয়া উঠাইতা, বেটা উঠ। ও মাসুম বাচ্চা উঠি তো 6 মাসর 7 মাসর আওয়া উঠাকে খান দে। ও বাচ্চার মুখ সিনার মধ্যে মায়া লাগাইয়া আল্লাহর দিকে দি উফরে দি আসমানি যে চাইতা, মৌলা এই সময় তো তুমি কও নানি পরিশানি দূর করো, এই সময় তুমি কও নানি যার রিস্ক নাই রিস্ক বাড়াইয়া দো, এই সময় তুমি কও নানি আয় আল্লাহ যে গুনেগার তার গুনাহ তুমি মাফ করিয়া দো। ও মৌলা আমি এক গুনেগার বন্দি, তোমার দরবারও তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআনের তিলাবত করিয়া বাচ্চার মুখ সিনার মধ্যে লাগাইয়া তোমার কাছে খুঁজিয়া, ও মৌলা আমার বাচ্চাকে তার তুমি বালা বানাই দিও, বালা বানাই দিও। এলাকার মধ্যে ব্যবসা সাইন আসলা, রোজমার্রা কাম করছেন, কিন্তু হারামের মধ্যে আত কিতা ফিরিয়াও চাইছেন না, ফিরিয়াও চাইছেন। ওলা জীবন যাপন করছেন, গরুর মধ্যে লবণ দিয়া ভাত খাইছেন, কিন্তু ফুয়া ফুড়িনতে খান দিছেন, লগে মা বই নকলেও খান দিছেন, বাপ হকলে খান দিছেন, কইছেন মাগো টেকা নাই বরদাস্ত করিলাম। আজ বালা বালা মানুষ যেগুলো মঞ্চরে সমাজে বুজুর্গ, যেগুলো মঞ্চরে সমাজে কিনা কার্ডদের সততা আর বালা যেগুলোর উফাদিদের সমাজে, ওগুলো মানুষ আজ হারামের মধ্যে লিপ্ত। দেখা যাইতো ফজরের সময়, হ্যাঁ ও মুরব্বী হলে হৌ রাস্তার হৌ কোনাতে একটা লেফটন জলের, ও কোনাতে একটা লেফটন জলের। কিয়র লেফটন? মুরব্বী হল গড় তাকিন বারোইছন যে একটা লেফটন হিতানোর সাইটে সারা রাত জ্বলছে, ও লেফটন লইয়া বারোইছন, কারেন্টর কোনো লাইন সিস্টেম আসলো না, ওটা লেফটন লইয়া ধীরে 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 ঝাড়ার মধ্যে, তুফানোর মধ্যে, গরমের মধ্যে, ঠান্ডার মৌসুমও ধীরে 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 মসজিদের মধ্যে আইতরা। আর আইতরা আইয়া নমাজ পড়িছন, বাদে দেখা যায় নমাজ পড়িয়া 6টা 7টা 8টা 10টা পর্যন্ত লেফটন মসজিদের দাঁড়ির মধ্যে হয়ে যায়। কে আনে? ও তো আমরা ব্যবসা চাইতে আনতাম, নামাজ মিস দিতা না। আজ আমরা খানো গেলাম, নামাজ নাই আমরার জীবন, এবাদত নাই আমরার জীবন, বেতাহাসা গুনাহ করিয়ার, বেতাহাসা গুনাহ করিয়ার ডরাইয়ার রত না। উলামা হলে কইতরা কোনো বন্দায় গুনাহ করার বাদে যদি ডরায় আমি গুনাহ করি লইছি রে বা, তো মনে করবা তার ভিতরে ইমানের চিঙ্গারি আছে, একদিন হে মুমিন বনি দেইব, এটা গুনার রাস্তা ছাড়ি দিব। আর যে বন্দায় গুনাহ করিয়া গুনারে গুনাহ মনে করেন না, এই বন্দা বড় খাতরার মধ্যে, তার ভিতরে থেকে আল্লাহ ইমান কোন সময় বার করবা হেউ হইতে পারতো না। আজ আমরা 70% মাহল একটা হয়ে গেছে গুনারে গুনাহ হই না। আমরা এক গরুর ভিতরে আমি এক জায়গাত বুয়াত, আমার ফুড়ি এক জায়গাত, আমার বিবি এক জায়গাত, আমার ফুয়া এক জায়গাত, সবে মোবাইল খুলিয়া জিনা করিয়ার, এগুলো ফ্যাশন মনে করিয়ার, ওগুলো স্টাইল মনে করিয়ার, আমরা ওগুলো আমরা করিয়ার আধুনিক জমানার তরক্কি আমরা মনে করিয়ার। কিন্তু কিবা লেখনেওয়ালা হলে লেখরা গুনাহ করিয়া গুনারে দুদিন গুনাহ মনে করি না, আল্লাহর এই বন্দা মরবার সময় ইমান তাকে মেহরুম হয়েছি। ওদা লাগিন আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইমানোর ফিকির করতাম। সাহাবা হলে কইছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা ফার্স্টে ইমান শিখিছি, বাদে আমরা কিনা কোরআন শিখিছি। ইমানে মুজমল, ইমানে মুফসল আমরা পড়িছি, ও তার মানা বুঝতাম। আমি মুক্তবর ওয়াজ করিয়ার এই লম্বা লম্বা লেকচার দিয়ে কোনো ফায়দা হইতো না। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর উপরে আমরা ইমান আনতাম। আমানতু বিল্লাহি ও মালাইকা, ফরিস্তা হলোর ইমান আনতাম, কিতাবের উপরে ইমান আনতাম, রসুল হলোর উপরে ইমান আনতাম। রসুল হলে যেটা আমরা দিস তার উপরে ইমান, মতলব তার উপরে আমল করতাম। আমরা সব ঠিক আছে, আমরা ইমানের কমজোরি। ওদা লাগেন আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইমান যার ভিতরে আছে, যে বন্দা মরব আর তার ভিতরে যদি রায়ের দানা বরাবর ইমানের অংশ থাকে, আল্লাহ একদিন তারে জাহান্নাম থেকে বার করিয়ার জন্য তো দিব। যে বন্দায়
ইমান আছে কিন্তু গুনাহ করে, কিয়ামতের দিন আল্লাহ তারে জাহান্নামে দিবা। ইমান আছে গুনাহ করে, কিয়ামতের দিন আল্লাহ তারে জাহান্নামে দিবা। মুশরিক কাফির হলে কইবা এ তোমরা ইমান আছে এর বাদেও তোমরা জাহান্নাম, আমরা লগর হয়ে গেছো, তোমরা আর আমরার মধ্যে কোনো পার্থক্য নাই, তোমরাও জাহান্নাম আমরাও জাহান্নাম, তে তোমরা ইমান আনার মতলব কিটা? এখানে আল্লাহ যে সময় শুনবা আল্লাহ নারাজ হয়ে যাইবা। আল্লাহ নারাজ হওয়ার বাদেও লগালগ ইগুরো মানসরে যেগুলোর ভিতরে রায়ের দানা বরাবর ইমান লগালগ আল্লাহ জাহান্নাম থেকে বার করে দিবা। হোক সুবহানাল্লাহ। হৌ কাফির হলে হইতরা নানি তোমরা আর আমরা তো বরাবর, তোমরা ইমানে কিতা ফায়দা দিল, তোমরাও তো জ্বল রে আমরাও তো জ্বলিয়া, লগালগ আল্লাহ জাহান্নাম থেকে এইগুলো ইমানর দানা ইমানর রমক যেগুলোর আছে ওগুলোরে বার করবা। তারার চেহারা বাদে আস্তা শরীর জ্বলা থাকবো, আস্তা শরীর জ্বলা থাকবো। এরপরে আল্লাহ নিয়ে তারারে হায়াত নেহরে হায়াত জীবনের একটা নেহের থাকবো, আল্লাহ ডুব দেবাইবা। ডুব দেবানির বাদে যে সময় উঠিবা শরীরও কোনো বিমারি থাকতো না। আর যে 5 ফুটের শরীর 3 ফুটের 3.5 ফুটের না 70 গজ লম্বা 120 ফুট লম্বা শরীর লইয়া উঠিবা। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ তারারে জন্নত হারাইবা। জন্নত হারানির বাদে জন্নতি হলে হইবা ও জাহান্নামওয়ালা তুমি তাই জন্নত আইছো নানি, ও জাহান্নামওয়ালা তুমি তাই জন্নত আইছো নানি। এখান শোনার বাদে আল্লাহ ফৌজে যেগুলো জাহান্নামীয় হইতরা এগুলোর দিল দিমাগ তাকিন আল্লাহ এই শব্দ মিটাই দিবা। এখানে আর ফাউরি লইবা তারা আর হইতা না। ইমানর তো মতলব আল্লাহর কাছে দাম। আল্লাহ নবী ফরমাইতরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে বন্দা দুনিয়ার তাকিন যার তার অন্তিম শব্দ জবানে যতদিন খালি লা ইলাহা ইল্লাল্লাহ আর নবীর নাম যদিন বার হয়ে যায়, অন্তিম শব্দ যদিন বার করে লইতে পারে, সারা জীবন যদিন গুনাহ করক এর বাদে আল্লাহ তারে জান্নাত দিলেই বসবা। ও ইমানের ফিকির আজ নাই। আমরা ইমান বানানি লাগবে। ইমান বনবো সময় যে সময় আমরা গুনাহ তাকিন বাসি। ও ভাই সারা জীবন যদিন আমরা নেকি করিয়া, সারা জীবন নেকি করিয়া 24 ঘন্টা সারা জীবন 24 ঘন্টা আমরা নেকি করিয়া নমাজ পড়িয়া আল্লাহর রাস্তাত খাড়া হইয়া মাত বুজরানি একদম যদিন ওলা খাজুরের গাছল লাখান গুয়ার গাছল লাখান যদিন ওলা হয়ে যায়, সুজা হয়ে যায়, সিধা হয়ে যায়, ইয়া কাটল লাখান একবারে বেখা যদিন হয়ে যায়, সজদা রুকু করিয়া আর সারা জীবন রোজা রাখিয়া গোসা গাছর গোসাল লাখান যদিন খালি গোসাও মাংস থাকে না, খালি গোসা ওলা হাড্ডি বনি যায়, এর বাদেও আমরা রে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারতাম না যদিন আমরা গুনার রাস্তা ছাড়ি না। গুনার রাস্তা ছাড়ি না। সব থেকে বড় সমস্যা হইল আমরা নেকি করি লগে গুনাও করি, নেকি করি লগে গুনাও করি। এখন নেকি আমরা কতখান করি আর গুনাহ আমরা কতখান করি আর একবার আন্দাজ করি না। বালা ফানি 1 গিলাস আর ও ফানিত যদিন 1 ফুটা খালি যদিন পেশাব ডালি ফানি গুণ বালা রইব না বাদ রইব? তুমি নেকি কররা কিন্তু তোমার গুনায় তোমার নেকিও কমজোর করি দে, তোমার গুনায় তোমার ইবাদতটা কিন্তু দূর করি দে। একটা গুনাহ করার বাদে দিলের মধ্যে একটা দাগ পড়ে, একটা গুনাহ করার পরে দিলে একটা দাগ পড়ে। আর নেকি করি যদি ও দাগতা আল্লাহ বদলি দিলেন সাফ করে দিন। এখন আমরা দেখি ডেইলি 5 ওয়াক্ত নামাজ আর লগে ভিতিরন নামাজ 6 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ দুদিন ডেইলি আমরা ছাড়ি 6টা দাগ পড়ে। দিলও কত বড় অগুত 6টা দাগ পড়ছে। মাসও যদিন আমরা 2 সপ্তাহ নামাজ পড়ি না তে আমরা আর দিল কতটা দাগ পড়ছে, আমরা দিল খালা বনি যাই। কথা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমরা ইমানোর ফিকির করতাম। ইমানোর ফিকিরের এক সুজা মতলব গুনার রাস্তা ছাড়ি দিতাম। দেখাইল গুনা, লুকাইল গুনা, ছোট গুনা, বড় গুনা হর রাস্তা ছাড়ি দিতাম। হজরত আলিয়ে আল্লাহ নবীর দামাদ আলিয়ে কিতা করছেন, রায় যে সময় ওই যায় আসমানোর তারাইটা দেখা যায় না, গারাতির নুজুম তারা নাই হয়ে গেছে। ও আরখা সুদুলা রাইতে তার আন্দাইর ফর্দা ডালি দিছে,
আর দেখা যায় না। ও সময় কিতা হইতা কাবিজান আলা লিহিয়াতি, ওলা দাড়ি ধরতা। হ্যাঁ, আর দাড়ি ধরিয়ে ইয়াতামালমালু কাতামালমুলিস সালিম, ইয়াতামালমালু তামালমুলাস সালিম। এক মানুষরে সাফে কামড়ানির বাদে এই মানুষে কত যে অস্থিরতা করে। ও সাফে খাটা মানুষের লাগান খালি কিতা করতা বিছনাত উল্টিতে পাল্টিতা। আর কিতা কইতা আন্দারি রাইত দুনিয়ারে বয়ান করতা, সম্বোধন করতা, ইয়া দুনিয়া, ও দুনিয়া। বুঝা দেয় দুনিয়া তার লগে মাতে গুর্রি গাইরি, চল যা, আমারে সাড়িয়া অন্যরে দুকা দিস, আমারে দিস না। আমারে সাড়িয়া অন্যরে দুকা দিস, আমারে দিস না। তোরও যে সুন্দরতা, তোরও যে জেব জিনত, তোরও যে রঙ্গিনী বিরঙ্গিনী, যে খালি রং বদলা, এটা দিয়ে আমার দিল লুবিতে পারতে না। তাল্লাকতু কি সালাস, জেলা এক নারীরে স্বামী 3 তালাক দেওয়ার বাদে আর কোনো রাস্তা নাই হালালা ছাড়া, আমি ওলা তোরে 3 তালাক দিলাম, আমার কাছে আইবার তোর কোনো রাস্তা নাই, চলবা। হজরত আলী রাইত হইতা দাড়ি ধরি। হজরত উসমানে গনি কবরের ফারো উবানির বাদেও ইয়ারফা ইয়াদাই, দুইখান আত আসমানের দিকে দিয়ে করতা, দোয়া করতা। আর তানোর এই যে সমুদ্রের বান ভাঙ্গি যাইত, আর ওলা বাঙ্গা ভাঙ্গিত, আর ওলা ফানি বার হইত, হাত্তা বাল্লা লিহিয়াত। হজরত উসমানে গনির দাড়ি বিজি দিত, দাড়ি বিজি দিত। সাহাবা হলে কইলা, ও উসমান, তুস্কারুল জান্নাহ ওয়ান নার, তোমার সামনে জান্নাত আর জাহান্নামের আলোচনা হয়। জান্নাতের কথা, জাহান্নামের কথা তোমার সামনে বেশুমার বাহার হাহুনানি হইছে, কিন্তু চৌকে দি তোমার ফানি বার হয় না, খান্দ না তুমি। কবরের ফারো উবানির বাদে খান্দ কেনে? ও কইছেন ফা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হইল আখিরাতর মঞ্জিলের মাঝে সর্বপ্রথম গাঢ়। ইকানো যে বাসি দেইব, বাদর ইকানো বাসি দেইব, এর বাদরও আরো আসান হইব, আর ইকানো ফাঁসি গেলে বাদে আর ছুটা বড় মুশকিল হইব, আরো কঠিন হইব। অন্তাকিন বাসবার লাগে আমি কিতা করিয়ার, আমি আল্লাহর কাছে খান্দিয়ার। সাহাবা হলে গাছ লইতা, লইয়া কইতা, আল্লাহ আমারে মানুষ না বানাইয়া তুমি যদি আমারে গাছ বানাই লইতা, তে জানোয়ার হলে আমারে খাইয়া শেষ হয়ে গেল নয়। কেউ ডাল ধরতা, ধরিয়া কইতা, আল্লাহ আমারে তুমি মানুষ না বানাইয়া যদি গাছের ডাল বানাইতা, তে যে চাই নিয়ে জ্বালাই লইলাও নয়। কেউ ও ফাঁকি দেখিয়া কইতা, আল্লাহ আমারে যদি তুমি মানুষ না বানাইয়া ও ফাঁকি যদি বানাইতা, গাছে গাছে উড়িলা মনো, আমার আর কোনো হিসাব হইল না। একদিন হজরত উমরে কইলা, আমারে থোড়া ফানি দো। এক সাহাবি আনিয়ে তান্ডে শরবত দিলেইছুন, শরবত দেখে খান্দা শুরু করছে। জিগাইলা খান্দো কেনে? হইদের আমি ফানির কথা কইছি, আমারে তুমি তাই নেত্তাকিন বালা কোয়ালিটি শরবত দিছো, আমি ডরাইয়া কিতা দুনিয়ায় তো আরাম পাইয়া, দুনিয়া তো আমার ইজ্জত দিতরা, আখেরাতর তা কিতা দুনিয়াইতে আমারে দিলেইতরা নি। ফানির জায়গায় শরবত হবার কারণে আখেরাতর বদলা কিতা আমারে দুনিয়াত দিলেইতরা নি, আখেরাতর বদলা কিতা আমারে দুনিয়াত দিলেইতরা নি। হায় তারার জীবন আস 1 না 2 না 3 না 6-7টা বার্তান করা হয়েছে সিনার মধ্যে, বুকুর মধ্যে আগ বড় বার হয়ে গেছে। হায় ও সময় মিম্বরের কুটি ধরিয়া বই গেছে, আর বইয়া কইদরা লা হাজ্জা ফিল হায়াত, আমার জীবনের মজা নাই। কেন? কাদ আজাজতু আনিস সালাহ, এখন আমার আগ বড় বার হয়ে গেছে, আমি তো এখন মারা যাইব। ইয়া আমি যদিও তাকি এখন তো ইয়া নামাজ পড়াইতে পারতাম না, জমা তো নামাজ শরীফ হইতাম পারতাম। আর ও জখমি অবস্থাত কইদরা লা হাজ্জা ফিল হায়াত ফিল ইসলাম, এই বন্দার ইসলামও কোনো অংশ নাই যে বন্দায় নামাজ পড়ে না, বেতাহাসাইজ নামাজ ছাড়ি। ওনো যদি কোনো এক পুলিশ আর দারোগায় আমরা ডাকায় খাইল, আমরা নিতাইনগর এলাকার মাঝে যখন ডাকায় যে ভাই খাইল তুমি একবার আইও, জি স্যার, দারোগায় খুঁজ নর্মালি এক দারোগায়। এরপরে আমার ভাই হল থোড়া বাদে আমি ফোন মারমু, জি স্যার হইছো তো সকালে আইবার লাগে, সকালে কয়টা তাইতাম? দারোগায় যদি 6টার সময় আইও, 5:30 গিয়ে থানাত ফুসি দেয়, সারে দিকে আইব তো জলদি। আমি জবাব দিব টাইমর বড় পাবন মানু, আমি লেট করি না। দারোগর কথা অত মনে রইল,
ফার্স্টার দেখাইলো, 6টার দেখাইলো, ইয়া 7টার দেখাইলো, তুমি আধা ঘন্টা আগে গেলে। আর আল্লাহ তোমার ডেইলি ফার্স্টবার দেখাইত, ডেইলি কয়বার দেখাইত আল্লাহ? ফার্স্টবার, একবারও তো আইয়ার না। তার মানে মতলব ওখান আল্লাহ যে মখলুক দারোগা বানাইছো, আদনা এক সরকারি এক গুলাম, আর কিছু না, তো সরকারি গুলাম, সরকারি হুকুম রে হে পালন করা লাগে। সরকারি এক গুলামর মাতো আমার অত দাম, কইবার আধা ঘন্টা গিয়ে আগে ফুসিয়া। আর যে মালিকুল মুলুক, শাহান শাহ, সবরে বানানে वाला বাদশাহ, তাই না আমরা ডেইলি ফার্স্টবার ডাকাই, একবারও আমরা শুনি না। তো ইনশাআল্লাহ ভাই হল আমরা ইমানের ফিকির করবো তো ইনশাআল্লাহ। আইস মনে মনে ওখান তৌবা করি, শর্মিন্দা ওই গুনামও তৌবা। আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা জানিয়া করতাম না। আর যেটা আঞ্জন হয়ে গেছে মলাই, তার উপরে আমরা শর্মিন্দা, ওটাও মনে মনে যদি না আর সচ্চা হাসাও রাস্তা দুদিন ছাড়ি দিই, তো ইনশাল্লাহ এই নব্বু আমরা কবুল হয়ে দিব। আল্লাহ খোয়াগুনার থেকে আমলের তৌফিক দিত, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين. اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم احينا ما كانت الحياة خيرا لنا وتوفنا إذا كانت الوفاة خيرا لنا. اے اللہ جھڑا ٹھنڈا مولا تمہار گورو سامنے তোমার আল্লাহ দিবানা অকল লইয়া তোমার দরবার হাত উঠাইছি মৌলা। দিনের উজালার নাফরমান, রাত কুরানদের আর গুনেগার, কোন মুখে আল্লাহ তোমার সামনে, তোমার হবিবর সামনে কিয়ামতের দিন খাড়া হইত। ইমানি বাগিচা খান্তাই শয়তানেও জ্বালাইছে, নফসেও বরবাদ করি লইছে। আল্লাহ তোমার দরবার হাত উঠাইছি মৌলা। আয় আল্লাহ সকালকুর বাগুড়া বিকালে ঘুরি আইলে দুনিয়ার মানছেও তারে বাগরা কন্যা। তোমার ইনো দিন আর রাত কিছু নাই, তুমিও হইছো। একবার যদি হইলাই আল্লাহ আমার মাফি, আমার গুনাহ তুমি মাফ করি, যদি তুমি মাফ করিয়া বলে দিলাও মৌলা। তোমার হবিবে কইসন আসমান ছুটি গুনাও বলে মাফ করি দো। 40 বছরের নাফরমান হলে ভিতরে ভিতরে কইসন আর গুনাহ করতা না, তুমি রহমত রুকিসলায় দিলাইছো। আমরা তো ইলাও গুনাহ করছি না মৌলা, তুমি যদি ফিরাই দিলাও যাইতাম খানো। তোমার চৌকট ছাড়া অন্য চৌকটও যাবার কথা তো তুমি কইছো না। আখের গুড়িয়া তোমার কাছে তো আওয়া লাগবো, আখের তোমার চৌকটও তো মাতারে রগড়া লাগবো মৌলা। মাফি চাইয়ার মৌলা, মাফ করে দিলাম। মাফ করে দিলে আল্লাহ তোমার আল্লাহ কোনো বাড়তো না কমতো না। তুমি আজল তাকিন জেলা আসলে আবদউল্লাহ তাকবা, তোমার ইবতেদা আছে ইমতেহা নাই। হায় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বলকে না তোমার ইবতেদা না তোমার ইন্তেহা, তুমি আগেও করেও। আয় আল্লাহ আমরার জান তোমার মুঠির ভিতরে, কোন সময় কিলা নিবায় হইতে পারিয়ান না, তবে গুনেগার বানাইয়া উঠাইয়া না মৌলা। গুনার নফরত দিলর ভিতরে হারাই দিলাম। শয়তান তাকিন দূর রাখিও, নফসর গুলামি তাকিন বাসাইয়া রাখিও। আমার বাইন বইসন মৌলা, আমার বাপসাসাইন বইসন মৌলা, তারা আশারে তুমি ফুরা করো, সবর জাহিদ মাকাসিদ ফুরা করি দাও। আমরার নাফরমানির কারণে আমরা আলে আওলাদ ইতারে বরবাদ করিও না। ইনো বহুত বদনসিব হল আছে মৌলা, জনম দুঃখী মা বাপারা হাত উঠাইছে। আয় আল্লাহ তারার কবরের জন্নতর বাগান বানাই। আল্লাহ জীবনও কোনে দিন যদি আমল তোমার খুশ করবার লাগে করিয়া থাকি, ও আমল রে সাহারা বানাইয়া আমরা জনম দুঃখী মা বাপরে আল্লাহ তুমি মাফ করি দিও। যত খুশ নসিব হলর মা বাপ আসন, বেশি বেশি খিদমতর তৌফিক দিও। মা বাপর বদুয়া তাকিন আল্লাহ সন্তান হলরে বাসাইয়া রাখি। মা বাপর বদুয়া তাকিন আল্লাহ আওলাদ রে তুমি বাসাইয়া রাখি। ও আল্লাহ নবীদের তওজ্জু এলাকার দিকে দিয়ে ফালাই দিল, নবীদের রুহানি তওজ্জু এলাকার দিকে দিয়ে ফালাই দিলাম। হায় আল্লাহ নবীদের তওজ্জু আমরা মজলিসের হাজিরিন হলর দিকে দিয়ে ফালাই দিলাম। ওয়ালা কর্মর তৌফিক দিও, যে কর্ম করলে নবীজির আল্লাহ দেখা যায়। আয় আল্লাহ মক্কার বারবার জিয়ারত করাই, রোজা আতহরের বারবার জিয়ারত করাই, তোমার গরুর দিবানা বারবার বানাইও। আয় আল্লাহ পবিত্র জায়গা মক্কা মদিনার তা দেখা নিলুয়াইও। আয় আল্লাহ তোমার গরু খান্ডে কবুল ফরমাও। একানোর নমাজি, একানোর মুসল্লিয়ান, একানোর ইমাম সব আল্লাহ
রে কবুল ফরমাও। আয় আল্লাহ আমার ভাই আনতে মৌলা তোমার গর্রে মজবুত করবার লাগে আগে আমি বাসো আল্লাহ প্লান করছো ইরাদা করছেন আল্লাহ তারার ইরাদারে আল্লাহ তুমি পায়ে তকমিল পর্যন্ত ফুসাই দাও। তোমার গাইবি সাহায্য করিও মৌলা, তোমার গাইবি সাহায্য করিও মৌলা, তোমার গাইবি সাহায্য করিও মৌলা। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ফাইতাম যদিন সারাদিন তোমার ডাকিলাম না। আয় আল্লাহ নবীজিয়ে যত বালাই খুঁজিছেন তোমার কাছে খুঁজিয়া আয় আল্লাহ ও আশা রাখিয়া আমিন হইয়ার মৌলা। নিশ্চয় ইয়াকিনান তুমি আমরা ডাক শুনছো কবুল করছো। আল্লাহুম্মা তাকাব্বাল দুআআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন আমিন।